আলহামদুলিল্লাহ। আলোচনা করব মোরগ বা মুরগি, এতে আপনার ঠোকর দিলে কি হয় বা খেমচি দিলে কি হয়, মোরগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে। তাহলে এই স্বপ্নটা কিন্তু হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন। তিনি দেখেছিলেন একটি মোরগ তাকে একটি বা দুইটি আঁচড় দিয়েছে অথবা ঠোকর দিয়েছে। এই স্বপ্নটা কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন। তো এর তাবির কি হবে? এর তাবির কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা আজমাইন তৎকালীন সময়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি যে স্বপ্নটার কথা বললেন যে আপনাকে একটি মোরগ ঠোকর দিয়েছে অথবা খেমচি দিয়েছে, আঁচড় দিয়েছে একটি অথবা দুইটি, তাহলে এর তাবির কি হতে পারে? তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনার স্বপ্নটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের তাবির, আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, এই স্বপ্নের তাবির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন এটা নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শেয়ার করার পরে সাহাবা আজমাইন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমিরুল মুমিনিন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর ব্যাখ্যা হবে যে অচিরেই আমাকে কোনো আজমি লোক, কোনো অনারবি লোক, অপরিচিত কোনো লোক সে আসবে এবং আমাকে সে চাকু দ্বারা হত্যা করবে, আমাকে সে চাকু দ্বারা হত্যা করবে। তো ঠিক এই ঘটনার, এই স্বপ্নের ব্যাখ্যা করার 4 দিন পরে, এই স্বপ্নের তাবির তিনি যখন করলেন এর 4 দিন পরে মালউন আবুল লুলু ফিরোজ এর নাম, এই একজন আজমি অনারবি, এই অনারবি লোকটি এই বুদ্ধু লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে এদিক থেকে ছুরি দ্বারা আঘাত করেছিল। এই আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখান থেকে রক্তক্ষরণ হয় এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারির আঘাতে শহীদ হন। তাহলে যদি কেউ মোরগ দেখে, মোরগ তাকে আঁচড় দিয়েছে বা খেমচি দিয়েছে, তাহলে এর তাবির হবে, এর ব্যাখ্যা হবে যে আপনাকে কোনো শত্রু, আপনাকে কোনো আপনার দুশমন আপনাকে প্রতিহত করবে। আপনাকে যদি আঁচড় দিয়ে থাকে তাহলে এর ব্যাখ্যা হবে যে আপনার শত্রু আপনাকে প্রতিহত করবে। অতএব আপনি সর্বদা চেষ্টা করবেন শত্রুর থেকে বেঁচে থাকার জন্য এবং তার সাথে কোনো প্রকার বাক বিতণ্ডায় না জড়ানোর জন্য, এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অল্প অল্প করে কিছু কিছু দান করার চেষ্টা করবেন, সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ চাহিতো আপনার এই দানের বিনিময়ে, আপনার এই সদকার বিনিময়ে আপনাকে যে আকস্মিক যেই বালা আছে, যে মুসিবত আছে, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি করবেন।